সুপ্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে 15ই জুন, সকাল 9টা বাজে। আর আজকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আজ গত 15 দিন যাবৎ আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি। একটা পোস্টের মাধ্যমে আমি জানিয়েছিলাম যে আমি কেন ভিডিও শেয়ার করতে পারবো না এই কদিন। যারা আমার পোস্ট দেখেছে তাদের উদ্দেশ্যে, তারা আশা করি জানবে, কিন্তু যারা দেখেনি তাদের উদ্দেশ্যে আমি আর একবার বলতে চাই, আমার জেঠি শাশুড়ি মানে আমার বড়জার শাশুড়ি তিনি মারা গেছিলেন। সেই জন্যই আর কি তার কাজকর্ম ছিল, সেই সমস্ত মিটিয়ে তারপরে আমি আবার ভিডিওটা শুরু করছি। এই হচ্ছে ব্যাপার। মানে ওই পর্ব চলাকালীন ভিডিও করাটা আমার ঠিক পছন্দ নয়, সেই জন্যই আমি আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি। ওনার গতকাল সমস্ত কাজকর্ম মিটে গেছে। হ্যাঁ, সেই সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পর, শ্রাদ্ধ অনুষ্ঠানের সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পর আমি আবার আমার পুরনো ফর্মে ফিরে এসেছি। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। চলুন তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। সকাল 9টা বাজে, সকালবেলা বাসি কাজকর্ম সেরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চাটা খেয়ে নিয়েছি। এখন 9টা বাজে, এবার ব্রেকফাস্ট করব, সবাইকে দেবো। আর আমার বাড়ির ব্রেকফাস্টের কী সেটা তো আপনারা অনেকেই জানেন। থোর বড়ি খাড়া বড়ি তোর, আমার শ্বশুরমশাই রুটি, টিঙ্কুর ছাতু নয় চিড়ে, আর আমার তো মুড়ি আছে। যাকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যেটুকু করবো আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো। আপনারাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। চলুন। সবাইকে ব্রেকফাস্ট দেওয়া আমার হয়ে গেছে। আজকে 15 দিন পর ঠাকুর ঘরে ঢুকছি, 15 দিন পর। আচ্ছা, আগে ঠাকুর ঘরে পুজোটা করে নিই, তারপরে আমাদের ক্ষুদে সদস্যদের সঙ্গে দেখা করাবো। চলুন আগে পুজোটা করে নিই। মা যদিও ঠাকুর ঘরে এসে আগে আমার পুজোর জোগাড় করে দিয়ে চলে গেছে, এখন আমি পুজোটা করব। যেহেতু আমিও 15 দিন পর আসছি, আপনারাও 15 দিন পর আমার ঠাকুর ঘরে আসছেন আমার সঙ্গে, একটু মায়ের দর্শন করে নিন, তারপরে আমি পুজোটা করবো। দেখুন। আচ্ছা দাঁড়ান, একটু আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই। আমার হয়তো মাকে ভালো করে দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন কি? এই দেখুন, কি ভালো লাগছে না? একটা অরেঞ্জ কালারের শাড়ি পরিয়েছে, এবারে মা শাড়ি পরিয়েছে, আমি আর শাড়ি পরাইনি। এই দেখুন, আমার সব ঠাকুরগুলোকে দেখে নিন আপনারা। ওকে, দেখে নিয়েছেন, আর ব্যাক ক্যামেরা করলাম না। যাকে চলুন, এখন অনেক দিন বললাম পর ঠাকুর ঘরে আসছি, একটু মন ভরে মাকে ডেকে নিই। অনেক দিন মাকে ডাকিনি, ওইখানে আসিনি। আমার না কিরাম লাগে জানেন তো, যখন আমি ঠাকুর ঘরে অনেক দিন হয়ে গেলে আসি না, মানে সেই কাজটা মনে হয় যেন কত শেষের দিকে হলে না, মনে হয় যেন কখন এই টাইমটা পিরিয়ডটা শেষ হবে, আমি একটু ঠাকুর ঘরে আসবো আর মাকে একটু জড়িয়ে ধরে ধরবো। হ্যাঁ তো যাই হোক, কি বলবো, আসলে অভ্যাস হয়ে গেছে জানেন তো রোজের ঠাকুর ঘরে আসাটা। আর এই ঘরটাতে আমার মনে হয় যেন আমি একটা স্বর্গ পাই জানেন তো। খুব মানে মিস করি এই ঘরটাকে আমি। যদিও বাড়ির প্রত্যেকটা ঘরই আমার কাছে খুব প্রিয়, কিন্তু মায়ের ঘরটা আমার কাছে অনেকটা প্রিয়, অনেকটা। সব থেকে আমার মায়ের ঘরটা বেশি প্রিয়। না আসতে পারলে সন্তান মায়ের কাছে না যেতে পারলে যে কষ্টটা হয়, আমারও সেটাই হয়, তাই তো মা? চলুন, একটু অনেকদিন পর ঠাকুর করে এলাম, একটু মাকে পুজো করে নিই। হ্যাঁ, পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি আপনাদের সাথে একটুখানি, অনেক দিন দেখানো হয়নি আমাদের বাড়ির কিছু ক্ষুদ্র সদস্য, এরা সব নতুন ছোট্ট বাচ্চা পায়রা, জানেন তো, সব ছোট্ট পায়রা। এদেরকে টিঙ্কু খোপের বাইরেই ছেড়ে রেখে দিয়ে গেছে। বলছে এলাকা সম্পর্কে এদেরকে তো সচেতন হতে হবে, জানতে হবে এরা কোথাকার বাসিন্দা, সেই জন্য এদেরকে ছেড়ে রেখেছে। দাঁড়ান আমি আগে চটিটা পরি, পায়ে গরম লাগছে। কাদের এলাকায় প্রচণ্ড গরম পড়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন তো। আর কাদের এলাকায় বৃষ্টি হয়েছে। আমাদের এলাকা পুরো মানে কি বলবো, সেলুটেপ দিয়ে মনে হয় ভগবান প্যাক করে দিয়েছে যে এদের এলাকায় বৃষ্টি হবে না, এইরকম ব্যাপার স্যাপার মনে হয়। যাকে চলুন, এখন পায়রার খোপে ঢুকে পড়েছি। আর আজকে পায়রার খোপে কিন্তু পায়রাদেরকে খেতে দিয়ে চলে গেছে। ঠিক আছে, সকাল সকাল একটু কাজ আছে, বেরিয়ে গেছে। টিফিন দিয়েছি, ছাতু টাতু দিয়েছি, খেয়ে দিয়ে চলে গেছে। আর এই দেখুন এরা সব, আর এইগুলো সব নতুন এখনো হয়েছে, অনেক 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 বাচ্চা হয়েছে জানেন তো, দেখছেন? এটা এবার ডিসকালার হয়েছে, সাদার সঙ্গে কালো মিক্সড হয়ে, কালো সাদা মিক্সড লক্কা হয়েছে, এটা সাদাই হয়েছে। এখানে সব ডিম রয়েছে। আর এর মধ্যেও অনেকগুলো বাচ্চা রয়েছে। এই দেখুন, এই একটা, এর মধ্যেও রয়েছে, সব চারিদিকে রয়েছে। এইটা বড় হয়ে গেছে, এটাও বাচ্চা ছিল, বড় হয়ে গেছে। এরা সব এখনো রয়েছে, প্রচুর ডিম আছে আর বাচ্চাও রয়েছে ছোট ছোট। অনেক, এই কদিনে অনেক বাচ্চা হয়েছে।
সব দেখছেন কেমন কিলবিল করছে, খাওয়া হয়ে গেছে দেখছেন, গমের মধ্যে এখানে গম পড়ে আছে, কেন জানেন, ভালো দানাগুলোকে খেয়ে শেষ করে দিয়েছে আর দানা এমনি শুধু গমগুলোকে ফেলে রেখে দিয়েছে। ভালো ভালো জিনিস খাবো, সব মিলিয়ে মিশিয়ে খাবো, এই জিনিসটা হবে না ওদের। যাকে চলুন এবার নিচে যাই, পুজো কমপ্লিট, পায়রাদেরকে খাবার টিঙ্কু দিয়ে চলে গেছে, এবার আমি একটু টিফিন করবো, করে তারপরে রান্নার জোগাড় করবো। চলুন। ছাদ থেকে নামার পর আমার হঠাৎ মনে পড়লো আমি সন্টুকে দুধ খাওয়াতে ভুলেই গেছি। আজকে গোলুকে খাবারটা দিয়ে আমি ওপরে ঠাকুর ঘরে চলে গেছি, তারপর আর মনেই নেই যে সন্টুকে দুধটা খাওয়াইনি। তারপর ওর দুধটা তো রেডি করে গেছিলাম, তারপর মনে পড়লো হাই সন্টুকে দুধ খাওয়াইনি, তাই এখন নিচে চলে এসেছি সন্টুকে দুধ খাওয়াতে। আর সন্টুকে দুধ খাওয়াতে এসে দেখুন গোলুর কাণ্ড, দেখুন গোলু কোল ঘেঁষে বসে আছে, হিংসায় হিংসায় বসে আছে এরকমভাবে, জানেন মানে কি বলবো। ওই যে সন্টু কোলে শুয়ে আছে, পারলে গোলুকেও এরকমভাবে কোলে শুইয়ে নিলেও খুব আনন্দ পায়, কিন্তু আমি সেই সুযোগটা ওকে দিই না। যাই হোক চলুন, ওকে এখন দুধটা খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আমি একটু টিফিন খাবো। অনেক দিন মুড়ি খাইনি, জানেন মুড়ি খেতে যে আমার কি ভালো লাগে। আমি কি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানবেন, বেশিরভাগ দিন আমি টিফিনে মুড়ি খাই। আর দেখছেন আমি ঠিলে সরিয়ে দিচ্ছি, তবু সরছে কি, সরছে না। মানে কি বলবো, এত গা ঘেঁষা, এত কোল ঘেঁষা না গোলু, এতটা ছিল না। এই সন্টু বড় হতে না, সন্টুকে সবসময় কোলে করে নিয়ে ঘুরি এ করি বলে না, ওরা ওটা হিংসায় ও এরকম করে। যাকে চলুন ওকে আগে দুধটা খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপর আমার মা মুড়ি মেখে দেবে আজকে বলেছে, চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাবো। কত দিন মানে 10-15 দিন যে মুড়িটা আমি খেতে পাইনি, সেটাও আমার খুব কষ্ট হচ্ছিল। দেখছেন আবার মুড়ি দেখছেন, সন্টুর পাটা দেখুন, খালি সন্টুর পাটা দেখুন, সন্টুর পাটা আমার বুকে। আর এই দেখুন সন্টুকে যেই দুধটা খাওয়ানো হয়ে গেছে, গোলুকে একটু বাটি করে দুধটা শেষের দিকে দিয়েছি, গোলু খাবে। মানে এইটার জন্যই কিন্তু গোলু বসে আছে, সন্টুর খাবারটার অর্ধেকটা অংশ গোলু খাবে, তবে ওর শান্তি, তবে ও একটু সরবে। আর দেখলে সন্টুকে তো দেখলেন কেমন আমার পাটা ওর পা দিয়ে আমার হাতটা আটকে রেখেছে। দেখুন ওকে দুধটা খাওয়া খাওয়া হয়ে গেছে, এখন ওই দেখুন কেমন খাচ্ছে, শুধু দেখুন গলুর বাটিটা, ওই ছোটো বাটিটা ওর জন্য খুব ছোট, তবু খাচ্ছে। আবার যদি বলি আবার রাগও আছে। ওদের দুধ খাওয়ানো পর্ব শেষ, আর আমার মা মুড়ি মেখে দিয়েছে, একটু পেঁয়াজ লঙ্কা আর আগের দিনকে একটু ঘুগনি করেছিল নিরামিষ, সেই তরকারি দিয়ে খাচ্ছি। অনেক দিন খাওয়া হয়নি জানি তো, মায়ের সাথে বসে অনেক দিন মুড়ি খাওয়া হয়নি, মানে আমি আমাদের সব নিরামিষ পর্ব চলছিল তো সেই জন্য আর কি মায়ের সাথে বসে খাইনি আর কি। যাকে চলুন এখন একটু খাওয়া দাওয়া করি। আপনার আচ্ছা কেউ কিছু মনে করবেন, আমি একটা এই উদ্দেশ্যে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে কথা বলি। আমার এক যে যার শাশুড়ি মারা গেছেন তারই ছেলে, মানে আমার সম্পর্কে ভাসুর হয়, তারা বলেছে একদিন আমাকে ফোন করে বলছে খুব কষ্ট হচ্ছে বলো তমসা, নিরামিষ খেতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আমার এই যে নিরামিষ পিরিয়ডটা, এইটা খুব আমার কাছে একটু মানে মানে বাবা মার উদ্দেশ্যে তাদের শ্রাদ্ধ করা এইটা ঠিক ছিল, কিন্তু এই যে 10-12 দিন তাদের মানে শ্রদ্ধা জানাতে নিরামিষ খাবার দাবার খাওয়াটা, এটা ঠিক আমার পছন্দ নয়, জানেন তো। কারণ তাদের শ্রদ্ধা জানাতে হলে যদি বেঁচে থাকতে তাদেরকে আমি ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাদের মানে সেবা যত্ন করতে পারি, সেটাই হচ্ছে বড়। তারা মারা যাবার পর তো আর আমাদের দেখতে আসছে না আমরা কি করছি না করছি, এইটা আমার কাছে খুব খারাপ লাগে। তারা কি বলে দিয়েছে বলুন যে আমরা মরে যাবার পরে তোমরা আমাদের প্রতি এই সবগুলো করবো? এই হচ্ছে এইগুলো আমার যুক্তি, আমার যুক্তি আমি কারোর উপরে জোর করে চাপিয়ে দিই না, বাট আমার এইগুলো ভালো লাগে না। কিন্তু কি করব বলুন, সমাজে সবার সঙ্গে থাকতে হলে মানিয়ে গুছিয়ে থাকতে হবে, আর সেই জন্য এই নিয়মগুলো মানতে হয়। কিন্তু যাই হোক, আমার বাড়িতে আবার এই নিরামিষ খাওয়া ব্যাপারটা খুবই কষ্টকর, জানি না সেই জন্য নাকি আমাদের বাড়িতে মানে আমার মেয়েরও খুব প্রবলেম হয় নিরামিষ খাবার দাবার, আমার টিঙ্কুরও খুব প্রবলেম হয়। কিছু করার নেই, আমাদের মানে আলু সেদ্ধ ভাত খেলেও এক টুকরো পেঁয়াজ হলে আমরা একটু শান্তি করে ভাত বা রুটি খেতে পারি, কিন্তু সেটা তো আর হচ্ছিল না কদিন ধরে, 10-15 দিন। সেটার জন্য খুবই প্রবলেম হচ্ছিলো। যাক আজকে 15 দিন পুরো কাজকর্ম মিটে যাওয়ার পর অনেক দিন পর মায়ের সাথে বসে একটু মুড়িটা আরাম করে খাচ্ছি, এই আর কি। চলুন আগে মুড়িটা দুজনে মিলে খাই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি ওপরে গিয়ে রান্নার জোগাড় করবো। আর আমার মা হাত পা নেড়ে বকছে কেন জানেন, আমার অপোজিট দিকে গোলু আছে, গোলু খাবে জন্য মানে এতক্ষণ তো চিড়ে মুরগি দুধ রুটি খেলো গো সন্টুর সঙ্গে, আর এখন গোলু বসে আছে আমার মুখের দিকে চেয়ে কখন আমরা একটু ওকে মুড়ি দেবো, একটু মুড়ি খাওয়ার আশায় বসে আছে। কেমন বসে আছে দেখেছেন ভ্যাবলাদের মতন, ওকে একটু মুড়ি দিতে হবে। আমরা যাই খাবো, যে মানে শুধু আমরা খেলে নয়, যে যখন যা খাবে গোলুকে সমস্ত কিছু দিতে হবে। দেখছেন কি আনন্দের সঙ্গে ওকে আমি একটু মুড়ি দিয়েছি, সেই জন্য উঠে চলে এলো, মানে ভাবছে কখন মা আমাকে দেবে। দেখছেন কেমন চলে এলো, মুড়ি দিয়েছি, মুড়ি দিতেই সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে, খাওয়া হয়ে গেছে।
আমাদের একটা মুড়ি চিবোতে কতক্ষণ লাগে বলুন, ওর তো মানে সেইটুকুও নয়, ও এক খাবলে গোটা মুড়িটাকে নিয়ে গবাত করে খেয়ে নেবে। দেখছেন, মুড়িটা নিয়ে করে আবার দিয়েছি, দিয়ে এদিক ওদিক করছি, যেদিকে তদের এদিক সেদিক করছে। মা বলছে দিয়ে দিয়ে কোথায় কামড়ে টামড়ে দেবে, আর একটু গরুর স্বভাব আছে জানেন তো, একটু রেগে গেলেই না কামড়ে টামড়ে দেয়। দেখে চলুন, ও মুড়ি খাচ্ছে, আমরাও খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রান্নার জোগাড় করবো। টিফিনটা খাওয়ার পর হঠাৎ মনে পড়লো হারিকেনটায় তেল শেষ হয়ে গেছে। কারণ আগের দিন রাত্রে সন্ধ্যে থেকে না আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, জানেন তো। প্রচুর গরমে, এই উত্তপ্ত গরম, তার মধ্যে যদি লোডশেডিং হয় বুঝে দেখুন অবস্থাটা কীরকম হয়। তাই এখন দিনের বেলার আলোতে আমি একটু হারিকেনে কেরোসিন তেল আর দিয়ে রাখছি, আর এর বলতে কাঁচটা মুছে রাখতে, যাতে সন্ধ্যেবেলা কারেন্ট চলে গেলে আর অসুবিধে না হয় অন্ধকারের মধ্যে, এই আর কি। যাকে আর কার কার বাড়িতে এইরকম হারিকেন ব্যবহার করেন বলুন তো আমাদের মতন। আমাদের কিন্তু এমার্জেন্সি লাইট আছে, কিন্তু একটা লাইট তো ওপর নিচে করে ব্যবহার করা সম্ভব হয় না, আমার শ্বশুরমশাই ওপরে থাকে, তাই ওনাকে আছে এমার্জেন্সি থাকে, আর নিচেটা অন্ধকার হয়ে থাকার জন্য আমাকে এই হারিকেনটা ব্যবহার করতে হয়। এই হারিকেনটা আমাদের অনেক দিনের পুরনো, জানেন তো। আমার বিয়ের পর থেকে আমি এসে থেকে আমি এই হারিকেনটাকে দেখছি, তখন তারও আগেকার জিনিস। আমার শ্বশুরমশাই তখন ওটাকে আবার রং করে দিয়েছিলেন। হারিকেন অ্যাকচুয়াল সবুজ রঙের বিক্রি হয় দোকানে দেখবেন, কিন্তু আমার শ্বশুরমশাই দেখে রং টং করে দিয়েছিলেন। যাকে চলুন আমি হারিকেনটাকে আগে ঠিক করি, কারণ আবার রাতের বেলা কারেন্ট চলে গেলে অন্ধকারে আমাকে সব কিছু হাতড়ে হাতড়ে কাজ করতে হবে। এই জন্য আর কি হারিকেন, কারা কারা হারিকেন এখনো পর্যন্ত ব্যবহার করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে। নিচে থেকে অনেকক্ষণ এসেছি, এসে আগে রান্নার জোগাড় করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে রান্না হবে নোটে শাক ভাজা, এদিকে হচ্ছে একটুখানি আমার জন্য উচ্ছে ভাজা, পটল ভাজা। হ্যাঁ, এগুলো আমরা শাক ভাজাটা সবাই খাবে, এগুলো আমার জন্য হচ্ছে। আর এইখানে আজকে রান্না হচ্ছে চিকেন। কালকে একটুখানি চিংড়ি মাছ রান্না হয়েছিল, আর বাকিটুকু পড়ে আছিল। এই যে একটুখানি চিংড়ি মাছটা শুধু ঝাল হবে, আর চিকেনের জন্য সব কেটে নিয়েছি। আর এই আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, আর ফ্রিজে চাটনি আছে, কালকে হয়েছিল আমড়ার চাটনি বার করবো। আর কালকে ফ্রিজে একটু ডালও রয়েছে, ডাল করেছিলাম, সেই ডাল শাক ভাজা পটল ভাজা দিয়ে আমি ভাত খাবো। চিকেনটা বাদ বাকি সবাই মিলে একটু একটু করে খাবো। ওকে, চলুন রান্নাটা শেষ করে নিই। ওপরে রান্নার জোগাড় করে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি নিচে জলটার খাওয়ার জলটা নিতে। দেখতে পাচ্ছেন জলটা কিরম সরু হয়ে পড়ছে, এখন ভর্তি হতে একটু টাইম লাগবে। তাই মা বলছে যে আমি জল তুলে আলাদা সরিয়ে রেখেছি, তুই সন্টুকে চানটা করিয়ে দিয়ে। আর যেহেতু মা গোলুকে চান করিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন গোলু চান করে শুয়ে আছে, পাখা চালিয়ে দিয়েছে। গোলু চানটা করিয়ে দিলে না সারাদিনে 3বার 4বার যখনই চান করে, চানটা করিয়ে দেওয়ার পর পাখা চালিয়ে দিলে ও খুব ঘুমায়। আর এদিকে সন্টু মহারাজকে দেখুন বাবার পাশে আদর খেয়ে কেমন শুয়ে রয়েছে, চান করতে যাতে না হয় তার জন্য। ওকে জোর করে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে গেলে ও খুব মানে হিংস্র প্রকৃতির আকার ধারণ করে। তাই এখন চান করতে যাবে না, ওকে জোর করে ধরে নিয়ে যেতে হবে। তাই আমার প্রোটেকশন হিসাবে আমি গামছা দিয়ে ওর মুখটা চাপা দিয়ে দিয়েছি। এইবার সন্টু মহারাজকে নিয়ে আমি সোজা পাতকোতলায় বার করে দেবো। এখন কিন্তু রিয়াকশান গোগো গোগো করে চেঁচাচ্ছে, জানেন তো, যেন চিতাবাঘ আমাকে হিংস্র পশুর মতন অ্যাটাক করবে। কিন্তু আমি তো মানে চালাক হয়ে গেছি, আমি যখনই ওকে ধরতে যাই ও রেগে যায়, তখনই ওকে আমি মুখটা চাপা দিয়ে দিই এইভাবে। যাকে চলে এসেছি পাতকোতলায়, দেখুন ওকে এখন আমি চানটা করিয়ে দিই। দুপুর 1:30, আর আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হাঁড়িতে রয়েছে ভাত, এই হাঁড়িতে রয়েছে ভাত, আর এই যে আজকে স্পেশাল চিকেন রান্না হয়েছে। অনেক দিন পর আজকে চিকেন হচ্ছে, আজ 15 দিনের বেশি, আরও বেশি চিকেন রান্না হচ্ছে। চিংড়ি মাছের ঝাল, শাক নোটে শাক ভাজা, পটল ভাজা, করলা ভাজা, আর কালকে ফ্রিজে একটু ডাল ছিল, মসুর ডাল গরম করে নিয়েছি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমড়ার চাটনি। রান্না মোটামুটি কমপ্লিট, আর এখনকার মতন এবলার মতন রান্না কমপ্লিট, যা হবে আবার ওগুলা রান্না বান্না হবে। তো আমার আজকের ভিডিওটা আপাতত আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা এই গরমের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতন টাটা।